নমস্কার বন্ধুরা, আমি একটা কাজের ব্যাপার নিয়ে এসেছি, সেটা শুধু মহিলা সংক্রান্তই। কেননা আমি নিজে মহিলা, আমি নিজে কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি। একটা ইনকাম না থাকলে মহিলার কি হয়। এই সংস্থাটা বলতে পারেন একটা উমেন এম্পাওয়ারমেন্ট একটা সংস্থা, মানে যেটা বাংলায় বলা যায় নারী গঠিত সংস্থা। যে সংস্থাটার সঙ্গে যুক্ত আমরা প্রায় 15.5 লাখ মহিলা যুক্ত আছি। আমি ঘরে বসেই কাজটা করি, আমার বাইরে গিয়ে কোনো ঝামেলাও পোহাতে হয় না। আমি বাচ্চা সামলেই করছি এবং অনেক অসংখ্য মহিলা, এবং এটা একটা বাইরের গুজরাট আমেদাবাদের কোম্পানি। সেখান থেকে ইউপি বলুন, মধ্যপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, বোম্বে বলুন, সব জায়গা থেকে সব মহিলারা আমরা এই গ্রুপ করেই ঘরের বসেই আমরা অনলাইনের মাধ্যমে মোবাইল চালানো জানলেই আপনার সেটা হবে, এবং বিভিন্ন রকম স্কিল এই মোবাইলের মাধ্যমে সেশন করে আমরা এক মহিলা অন্য মহিলাকে ট্রেনিং দিই কীভাবে বসে আপনারা করবেন। এটার মধ্যে কোনো মিথ্যে নেই, কেননা আমি মিথ্যের সঙ্গে কোনো দিন আপোষ করিনি বলেই হয়তো এই বয়সে এসে আমি কাজটায় যুক্ত হলাম। কোনো দিনই আমি মিথ্যাকে আপোষ করতে পারিনি। আমি নিজে ইনকাম করার পরেই স্ট্যাটাসটা দিলাম। আমার কিন্তু এই ইউটিউবটা অনেক দিনই ছিল, অনেক রকম করার ইচ্ছে করতে চেয়েছিলাম, ছেলে হলো, পরে বন্ধ করে দিলাম। তো যাই হোক, এই এখন যেহেতু একটা এজের এসে আমার মনে হলো যে আগে আমি নিজে ইনকাম করি, তারপরে না ইউটিউবে যেসব বন্ধুবান্ধব আমার আছে তাদেরকেও একটা জানানো প্রয়োজন, বিশেষ করে মহিলারা। বিয়ের আগে বাবার পরিচয় নিয়ে বাঁচতে হচ্ছে আমাদেরকে, ন্যাচারালি আপনারা জানেন। বিয়ের পরে হাজব্যান্ডের নিজস্ব কোনো পরিচয় আমাদের কাছে নেই, কেননা আমরা ইনকামের দিক থেকে দুর্বল, আমরা স্বাধীন হতে পারিনি। আমাদের গণ্ডিটা কোথায়? একটা বয়সের পরে, বৃদ্ধ বয়সের পরে আমাদের গিয়ে আমাদের ছেলেদের কাছে গিয়ে সেখানে আমাদের সীমাবদ্ধতা, তারা যেভাবে বলবে, বসবে, উঠবে। আমার মনে হলো অনেক দিন ধরেই আমার চেষ্টাটা ছিল, আমার একদিনের মনোভাব নয়, যে যদি আমি সেই জায়গাটা থেকে উঠতে পারি। এবং অনেক প্রচেষ্টার ফলে এবং অনেক কিছু করার পর আমি অনেক কিছু জায়গায় গিয়ে চেষ্টা করার পরে বিফল অনেক হয়েছি। আমি নিজে একটা বিকম পাস মহিলা। তো সেখান থেকে এসে আমি বাড়িতে বসে রোজগার করে, রোজগার সত্যি এসেছে এবং অ্যাকাউন্টে ঢুকেছে, এবং সেখান থেকে আমার যে বিশ্বাসটা হয়, মনে হলো সেই বিশ্বাসটা আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করি, যে আমি কিভাবে টাকাটা ইনকাম করি। সেই ব্যাপারটা এখানে আমরা মোটামুটি 15.5 লাখ মহিলা, নট এ ম্যাটার অফ জোক, কিছু তো তারা পেয়েছে, তারা তাহলে এই গ্রুপটার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে কেন? শুধু মহিলাই, এবং বেশিরভাগই বিবাহিত মহিলা। তারা বাচ্চা নিয়ে তারা হাজব্যান্ডকে সাহায্য করতে চেয়েছে। গ্রামেগঞ্জে যারা রয়েছে তারা নিজেদের কাঁচা বাড়িকে পাকা করেছে। তাদের মানে মানসিকতা দেখুন, তারা সেরকম ইনকামও করে না, মানে তাদের ইনকাম করবে কোথা থেকে? তাদের তো সেই কী বলবো, যে স্কিলটাই নেই, কীভাবে লোকের সাথে কথা বলতে হয়। কিন্তু তারপরেও তারা গিয়ে সেই স্কিলটা থেকে ওভারকাম করে, এই কিছুদিন আগে আমি এক মহিলাকে যুক্ত করি, সে একদম গ্রামের, তার অনলাইনে কিছু বুঝছেও না, সে পড়াশোনা জানেই না। বললো খুব কম বয়সী দিদি, আমাকে এখানে বড় লোক গরিব কোনো কিছু ব্যাপার নেই, এখানে কাজের মাধ্যমে তাকে জাজ করা হয়, এবং একটা সময় পরে তাকে আমিও রিসেন্ট পেয়ে এসেছি, মেডেল দেওয়া হয় তার কাজের জন্য। মহিলাদের এরকমভাবে উদ্বুদ্ধ করা হয় কাজের জন্য। তো সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি, আপনি যদি কাজটায় ঢোকেন, অন্তত আর যদি আপনি যদি কাজটার উপর প্রচেষ্টা চালিয়ে যান, যদি অ্যাক্টিভিটি থাকে, বয়সটা কোনো ম্যাটার না, বয়সটা আমারও অনেকটাই, কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর 15.5 লাখ মহিলা মানে আপনি বুঝতে পারছেন না, নট এ ম্যাটার অফ জোক, আমি সেটা বানিয়ে বলছি না। এটার সঙ্গে যদি আপনার যুক্ত হতে হয়, তাহলে আপনাকে আমার এই কমেন্টসে গিয়ে আপনাদের কিন্তু একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। সারাদিন আমাদের এই কাজ থাকে, এমনকি আপনাদের আমার পার্সোনাল ফোন নাম্বার তখন আপনারা ফোন করলে দিয়ে দেবো। আমি প্রতিদিনই স্ট্যাটাস ফেলি, এবং স্ট্যাটাসে মহিলারা কীভাবে কাজ করে, কীভাবে ইনকাম করে, শত শত মহিলা, আমার আপনার মতো শত শত মহিলারাই কাজ করছে। এবার ছেলেরা আমাকে অনেকে প্রশ্ন করেছে, দিদি ছেলেরা নেই। ছেলেরা কি, তারা বাইরে কাজ করে, তারা ঘরে এই টাইমটা দিয়ে অন্তত আধ ঘন্টা টাইম তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। তারা ঢুকে বসে থাকে, তখন সেই কাজটা তাদের পক্ষে করা সম্ভব হয় না, সেখানেই স্টাক হয়ে যায়, বন্ধ করে দেয় তারা। সেই জন্য তাদেরকে আমি নিই না। আমি রিসেন্ট যে মেয়েকে নিয়েছি, সে 2 সপ্তাহের মধ্যে, প্রথমে তো অনলাইনে সে কথাবার্তা বলতে পারছে না, সে বুঝতেও পারছে না। আমি তখন বললাম যে তুমি অফলাইন আগে কথাগুলো বোঝো, আমি যেভাবে বোঝাচ্ছি করছি। 2 সপ্তাহের মধ্যে সে 5,000 টাকা রোজগার করেছে। তুমি ভাবতে পারছেন, তার নিজের নামটা সই করতে পারে না। আমি কোনো বড় কথা বলতে ভালোবাসি না, বা কোনো বড় কথা বলি না, হলে তাহলে আমি অনেক আগেই আপনাকে দিতে পারতাম। আমি এই 2 বছর হবে যুক্ত হয়েছি। আমি রিসেন্ট এখন কেন দিচ্ছি, কারণ আমি একটা জায়গায় পৌঁছেছি। আমার মনে হয়েছে যারা আমার মতো এরকম অনেক মহিলা যারা কষ্টে রয়েছেন, তাদের অ্যাক্টিভিটি রয়েছে, সব কিছু তো আর পড়াশোনায় হয় না, আর বয়সেও হয় না। এই এমন একটা মাধ্যম যেখানে কোনো বয়সের কোনো পরিকাঠামো নেই, বা যেখানে খুব ভালো আপনাকে পাশ করা একজন হতে হবে সেটারও কোনো পরিকাঠামো নেই। শুধু আপনাকে কাজের অ্যাক্টিভিটি রাখতে হবে, কিছুটা শেখার ব্যাপার। আর এখানে ফ্রিতে স্কিল শেখানো হয় মোবাইলের মাধ্যমেই। এখানে করে কিন্তু আপনি মানে সমস্ত মহিলাকে বলবো যে এখানে এসে আপনি কিন্তু করে দেখতে পারেন। আমার নিজস্ব বন্ধু, আমার রিলেটিভ, আস্তে আস্তে সবাইকেই আমি বলেছি, এবং তারা কাজে ঢুকেছে এবং তারা খুব সন্তুষ্টি।
টাকা যদি না আসে তখন তো তারা আমাকে নিশ্চয়ই বলতো, তারা মারতো। এবং আশেপাশে যতজন আছে যাদেরকে ঢুকিয়েছি আমরা, তারা প্রত্যেকে স্যাটিসফাইড। এবার আপনি বলবেন দিদি কী কাজ, তা সেটার জন্য আপনাকে সেশনটা দেখতে হবে। মহিলাদের সেশন করে বোঝায়, এবং বিভিন্ন প্রান্তের হিন্দি শুনলে হিন্দি, বেঙ্গলি শুনলে বেঙ্গলি। আমি হিন্দিতেও শর্টে একটা ফেলবো আমি, কারণ এটা প্রচুর জায়গায় ছড়িয়ে রয়েছে। এটা নারী ঘটিত একটা সংস্থা। আপনারা যদি কেউ জানতে চান তাহলে আপনাদের ফোন নাম্বার দেবেন মহিলারা, তাদেরকে আমি যোগাযোগ করে নেব এবং তাদেরকে আমি সেশনটাও পাঠাবো। তাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু না, খালি জুম ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করা থাকতে হবে। প্লে স্টোরে গিয়ে জুম ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপনি বলবেন যে দিদি আমাকে সেশনটা পাঠাবেন। সেশনটাতে সব মহিলারাই থাকে, তারাও এরকম ভুক্তভোগী, তারা বাচ্চা সন্তান নিয়েই করছে, এবং কেউ 1 লাখ টাকা ক্রস করেছে, কেউ 5 লাখ টাকা, কেউ 1 কোটি। আমাদের যে ম্যাডামরা রয়েছে তারা, এবং আমার ফোন নাম্বারটা পেলে স্ট্যাটাসগুলো আমি ডেলি দিই, দেখতে পাবেন মহিলারা কীভাবে কী ইনকাম করে বেরোচ্ছে। তা আপনারা যদি আমার সঙ্গে, আমার কথা বলার সঙ্গে যদি একমত হন বা ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনি আপনাদের ফোন নাম্বারটা দেবেন। বিশেষ করে মহিলাদের কথাই আমি বলছি। তারপরে আপনাদের আমি সেশন পাঠাবো, আপনারা দেখুন, বুঝুন, এবং যেখানে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে বলবেন, আপনার ফোন নাম্বার দিয়ে আমি কথা বলব। ধন্যবাদ।